মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে খুশির খবর চলে আসলো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে খুশির খবর চলে আসলো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এগেইন আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে দারুণ একটি গুড নিউজ পেয়ে গিয়েছি। আজকে আপনাদের সেই গুড নিউজটি দেওয়ার জন্য চলে আসলাম। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন, কারণ আপনারা অনেকে বর্তমান সময়ে মালয়েশিয়া কলিং ভিসার অপেক্ষায় বসে আছেন। বর্তমান সময়ে এই গুড নিউজটি আপনারা জানতে পারলে অন্ততপক্ষে ক্লিয়ার হয়ে যাবেন যে বর্তমান সময়ে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে কী নিউজ চলে এসেছে এবং বর্তমানে আপনারা কোন সিস্টেম অবলম্বন করলে মালয়েশিয়া কলিং ভিসা যেতে পারবেন। সো চলুন আমি পার্ট টু পাই আপনাদের এই বিষয়টা এক্সপ্লেন করি। সো বর্তমান সময়ে আপনারা সকলে জানেন যে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে কিন্তু দ্বিপাক্ষিক আলোচনা কিন্তু বারবার হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ব্যর্থ হয়েছে। আমি কিন্তু এর আগেও বলেছি। সো বর্তমান সময়ে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি কিন্তু মালয়েশিয়ার গভর্নমেন্ট অর্থাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কিন্তু ফোন আলাপ করেছেন এবং সরাসরি সাক্ষাৎকার না হলেও তাকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছে মালয়েশিয়ার গভর্নমেন্ট এবং বাংলাদেশের গভর্নমেন্ট। তারেক রহমান তিনিও কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে। সো বর্তমানে কিন্তু মালয়েশিয়া কলিং ভিসার যেই কর্মী নিয়োগের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি গুড নিউজ পেয়ে গিয়েছি। গুড নিউজটি হলো এটাই যে এখন থেকে কর্মী নিয়োগের ব্যাপারে অর্থাৎ যে কোটা ছিল অর্থাৎ যে টাইম বা সময়সীমা ছিল, আগে যে সময়সীমার মধ্যে আবেদন করতে হতো, সময়সীমার ব্যতীত আবেদন করা যাবে না, ঠিক আছে, কোটা থাকা অবস্থায়, কোটা না থাকা অবস্থায়ও। সো বর্তমান সময়ে কিন্তু বেশ কিছু এজেন্সির কিন্তু ক্লিয়ারেন্স পাওয়া গিয়েছে এবং বর্তমান সময়ে যারা মালয়েশিয়া কলিং ভিসা কর্মী পাঠাবে যে সকল এজেন্সি, অর্থাৎ এখন থেকে যারা আবেদন করবে তাদের কিন্তু ওই যে সিস্টেমটা অর্থাৎ নির্ধারিত যে সময়সীমা দেয় অর্থাৎ সময়সীমা ব্যতীতই কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ ভিসার জন্য। এই নিয়মটা আসলে যদি বাংলাদেশের জন্য এই সিস্টেমটা যদি চালু হয় অর্থাৎ যদি চালু করতে পারে, ইনশাল্লাহ বাংলাদেশের কর্মীদের জন্য ভালো হবে এবং যে সিন্ডিকেটের কথা বলি আমার বারবার, এই সিন্ডিকেটটাও দূর হয়ে যাবে ইনশাল্লাহ। সো বর্তমান সময়ে এই গুড নিউজটি পেয়ে গিয়েছি। আর সবথেকে বড় গুড নিউজ এটা যে মালয়েশিয়া সহ আরও যে সকল কান্ট্রির জন্য ভিসা বন্ধ ছিল বাংলাদেশিদের জন্য, বর্তমান সময়ে কিন্তু আপনারা জানেন যে মিডল ইস্টের ফ্লাইটগুলোও কিন্তু শিথিল হচ্ছে, অর্থাৎ বিভিন্ন দেশের ভিসা কিন্তু খুলে যাবে বর্তমান সময়ে। অর্থাৎ যেহেতু নতুন গভর্নমেন্ট চলে এসেছে, একটু সময় লাগবে। সো আপনারা সকলে দোয়া করেন, ইনশাল্লাহ মালয়েশিয়া কলিং ভিসার ব্যাপারে যে গুড নিউজটি পেলাম, এই গুড নিউজটি যদি সফল হয় বাংলাদেশিদের জন্য অর্থাৎ বাংলাদেশি কর্মীদের জন্য ভালো হবে। সো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।